হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ওয়াহিদ খান। আপনারা সকলে দেখছেন আমুল বাংলা ফেসবুক পেজ। আমি ওয়াহিদ খান, ফাউন্ডার অফ ওয়াহিদ কিচেন। আজকে আপনাদের সামনে আবারও চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি হচ্ছে সুজির লাড্ডু। তো সুজির লাড্ডু বানাতে কী কী উপকরণ লাগে চলুন দেখে নেব। তার আগে অসংখ্য ধন্যবাদ জানাই আমুল বাংলাকে এত সুন্দর একটা অপরচুনিটি দেওয়ার জন্য। আমুল বাংলার সাথে যারা যারা জড়িত রয়েছে সবাইকে ধন্যবাদ জানাই। ওয়াহিদ কিচেন অ্যাডমিন প্যানেলকে, ওয়াহিদ কিচেন সমস্ত টিম, সকল সদস্যদেরকে। তো চলুন এখন কী কী লাগছে সেটা দিয়ে রেসিপি শুরু করি। ইনগ্রিডিয়েন্টস আমি নিয়ে নিয়েছি। এখানে রয়েছে সুজি, রয়েছে আমন্ড বাদাম, কাজু বাদাম কুচি, রয়েছে পাউডার মিল্ক, রয়েছে এখানে গুড়, রয়েছে আমুল ঘি, রয়েছে আমুল তাজা দুধ। আপনারা চাইলে গুড়ের পরিবর্তনে আমুল মিঠাই মেড ইউজ করতে পারেন। এখানে আমুল পাউডার মিল্ক রয়েছে। আপনারা আমুল পাউডার মিল্ক ইউজ করলে টেস্ট বেশি আরও ভালো লাগে। এখন হচ্ছে গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমুল ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু গরম হলেই আমরা এর মধ্যে অ্যাড করে দেবো ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটসটা খুব ভালো করে হালকা করে ভেজে নেব প্রথমে। রেসিপিটা খুব ঝটপট, খুব কম সময় হয়ে যায়, তাই আজকে আপনাদেরকে আমি করে দেখাচ্ছি। আপনারা সকলে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, কেমন লাগছে জানাতে ভুলবেন না। হয়ে যাওয়ার পর এখন হচ্ছে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সুজি। খুব ভালো করে সুজিটাকেও ভেজে নিচ্ছি। সুজিটাকে আমি অলরেডি এর আগে হালকা করে ভেজে রেখেছিলাম বলে খুব বেশি ভাজার এখানে প্রয়োজন নেই। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। আমি আমার পছন্দ মতো এখানে ড্রাই ফ্রুটস ইউজ করেছি। এখন হচ্ছে এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমুল পাউডার মিল্ক। আমুল পাউডার মিল্ক দিয়ে খুব ভালো করে আবারও ভেজে নেব। ভেজে নেব অর্থাৎ একটু ভালো করে নেব। খুব ভালো করে আমার এটা সুজিটাকে ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমুল তাজা দুধ। অপেক্ষা করবো সুজিটা ফুটে আসা পর্যন্ত। এখন হচ্ছে এই পর্যায়ে অ্যাড করে দেবো মিষ্টির জন্য গুড়। আপনারা চাইলে আমুল মিঠাই মেডও ইউজ করতে পারেন। খুব ভালো করে নেড়ে চেড়ে এবার এটাকে গাঢ় করে নেব। আর গুড়টাকে মিশিয়ে দেবো বা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গুড়টা দেওয়ার ফলে কালারটাও কিন্তু অসাধারণ ব্রাউন ব্রাউন আসে, আর খেতে তো একদম দুর্দান্ত লাগে। তাই আপনারা অবশ্যই এই রেসিপিটা মিস করবেন না, বাড়িতে বানিয়ে দেখবেন যে কেমন হচ্ছে, আর অবশ্যই জানাতে ভুলবেন না। এটা খুব ভালো করে টাইট এটা ডো করে নিতে হবে, কারণ টাইট ডো না হলে লাড্ডুগুলো বাঁধবে না।
এই পর্যায়ে হচ্ছে আমি আরও কিছু পরিমাণ ঘি এর মধ্যে দিয়ে দিলাম। যখন দেখবেন আপনার এটা কড়াই ছেড়ে আসছে, কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখন আপনারা বুঝে যাবেন যে আপনাদের এই ডোটা পারফেক্ট তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে গ্যাসটাকে বন্ধ করে একটু ঠান্ডা করে নিতে হবে, নইলে গরম গরম ডোটা লাড্ডু বাঁধা সম্ভব হবে না। তাই আমরা একটু ঠান্ডা করে নেব। যাই হোক, আমি আর লাড্ডুটা করে দেখালাম না আপনাদের, আপনারা অবশ্যই ঠান্ডা করে লাড্ডুটা তৈরি করে নেবেন গোল গোল করে, বা আপনারা চাইলে বরফিও তৈরি করতে পারেন এই ডোটা থেকে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর অবশ্যই আমুলের প্রোডাক্ট ব্যবহার করবেন, কারণ আমুলের প্রোডাক্ট ব্যবহার করলে কিন্তু স্বাদও দ্বিগুণ হয়ে যায়। আজকের মতো এখানেই লাইভ শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।